আমাদের গুণিতক কোণের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে 3 পর্যন্ত হয়ে গেছিল। আজকে আমরা 4 থেকে শুরু করব। তোমরা লক্ষ্য রাখবে যে কিভাবে, কখন, কোথায়, কোন ফর্মুলা ব্যবহার করা হচ্ছে, তো সেগুলো কিন্তু লক্ষ্য রেখে তোমাদেরকে বুঝে নিতে হবে যে কেন এটা ব্যবহার করা হচ্ছে। সবসময় অঙ্ক শিখতে হলে এই কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু সবসময় মনের মধ্যে চলে আসবে। তো দেখো এখানে এগুলো যেহেতু ত্রিকোণমিতির অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্ক করার কিন্তু একটাই পথ নয়, এর বিভিন্ন পথ। আমি তো একটা পথ করছি, তোমরা যদি ইচ্ছা করো তো অন্য পথও নিশ্চয়ই, অন্য পথেও এই প্রমাণগুলো করা যাবে। তো আমি যে পথটা করছি তোমরা অন্য পথও চেষ্টা করে দেখতে পারো। দেখো অনেক সময় প্রমাণগুলো কী করা হয়, এইটা থেকে মানে এটা দেওয়া তথ্য, এটা প্রমাণ না, তো দেওয়া তথ্য থেকে প্রামাণ্যে চলে আসতে পারি, আমরা বোথ সাইডকে একসাথে পেয়ে যেতে পারি। আবার কোনো কোনো সময় আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে পারি, কোনো কোনো সময় আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ডে যেতে পারি। তো আমাদের যে কোনো জায়গায় কোন যেটা সুবিধা হবে সেটা সাধারণত নেওয়া হয়, তবে যে কোনো জায়গা থেকেই কিন্তু প্রমাণটা করা যায়। যেমন আমরা যদি এখান থেকে প্রমাণে আসতে চাই, দেওয়া তথ্য থেকে প্রমাণে আসতে চাই, তাহলে আমরা কি করব? যেহেতু ট্যান থিটা আর এখানে 2 cos স্কয়ার থিটা রয়েছে, তো ট্যান স্কয়ার করে নিতে হবে, তারপরে cos 2 থিটাই নিতে হবে। cos 2 থিটা থেকে আমরা 2 cos স্কয়ার আলফা আসতে পারবো। তাহলে এখানে যদি আমরা বোথ সাইডে স্কয়ার করে নিই তাহলে ট্যান স্কয়ারের ভ্যালু পাবো। তো ট্যান স্কয়ারের ভ্যালু থেকে আমরা 1 প্লাস ট্যান স্কয়ার 1 মাইনাস ট্যান স্কয়ার বাই 1 প্লাস ট্যান স্কয়ার মানে যোগফল করে নিয়ে আমরা cos 2 থিটাতে যেতে পারবো। cos 2 থিটা থেকে আমরা 2 cos স্কয়ার আলফা আসতে পারবো। তো এখান থেকে এইভাবে আসতে পারবো। আবার যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে নিই, দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি নিই তাহলে কি করব, 2 cos স্কয়ার আলফা আছে, তো 2 cos স্কয়ার আলফা থেকে কিন্তু ট্যান আলফা আমরা এইভাবে সরাসরি ট্যান থিটাতে বসাতে পারছি না। আমরা যদি লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড থেকে যদি নিই তাহলে কি 2 cos স্কয়ার থিটা আছে, তো 2 cos স্কয়ার থিটাকে আমরা cos 2 থিটাতে নিয়ে আসতে পারবো। একটা 1 যোগ করে, একটা 1 বিয়োগ করে নিয়ে, একটা 1 যোগ করে নিয়ে এখানে cos 2 থিটা চলে আসবে। তো এইভাবেও করতে পারি। আবার আমরা যদি রাইট হ্যান্ড সাইডে যাই, 1 প্লাস sin 2 আলফা আছে, রাইট হ্যান্ড সাইড থেকে যাওয়া একটু অসুবিধা হবে কারণ এখানে sin 2 আলফা আমাকে পেতে হবে, তো সেকে হবে সবই একটু ভুল কথা হবে, সেজন্য রাইট হ্যান্ড সাইডে একটু বেশি বড় হয়ে যাবে। সেজন্য আমরা শুরু করছি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। তাহলে যেভাবে বলে দিলাম প্রথমে এখান থেকে মানে দেওয়া তথ্য থেকে কিভাবে প্রমাণ হবে ওটা তোমরা নিজেরা একবার করে দেখবে কি হচ্ছে। আমি এখন লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণটা করছি। লেফট হ্যান্ড সাইডে আছে 2 cos স্কয়ার থিটা, তো tan থিটার ভ্যালুটা বসাবো আমরা, কারণ রাইট হ্যান্ড সাইডে আলফা আছে, তার মানে tan থিটাকে এইটা বসাতে হবে। তাহলে cos স্কয়ার থিটা যখন রয়েছে আমাদের tan থিটাতে নিয়ে আসতে হবে, দিয়ে এটা বসাতে পারবো। তো cos 2 থিটা থেকে আমরা tan থিটাতে আসতে পারবো, সেজন্য প্রথমে আমরা cos 2 থিটাতে চলে আসছি। বলেছিলাম cos 2 থিটা হচ্ছে এমন একটা জাংশন যেখান থেকে সব জায়গায় যাওয়া যায়। তাহলে 2 cos স্কয়ার থিটা, এটা cos 2 থিটাতে যাওয়ার জন্য আমরা 1টা মাইনাস করেছি, তাহলে এখানে হয়ে গেল cos 2 থিটা প্লাস 1। এখন যেহেতু আমাদের আলফাতে যাব, তাহলে আলফাতে যেতে গেলে তো tan থিটার উপর দিয়ে যেতে হবে, তাহলে এখানে tan থিটা নিয়ে আসবো। তাহলে cos 2 থিটা দিয়ে tan এর ফর্মুলাটা এখানে বসিয়ে দিচ্ছি, 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা, ওইটা থিটা প্লাস 1। তাহলে এই যোগটাও করে নিচ্ছি। এখানেও যদি আমরা ট্যানগুলো বসিয়ে দিই, এই মানগুলো সব বসিয়ে দিই তারপরে যোগ করি তাও হবে। যদি আমরা যোগটা করে নিচ্ছি কেন, কারণ যোগটা করে নিলে একটা কমে যাচ্ছে, দেখেছি যে আমরা একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাহলে যোগটা করে নিলে আমাদের এক জায়গায় বসালেই হয়ে যাবে, সেই জন্য যোগটা করে নিচ্ছি। কেউ যদি আগেই বসিয়ে দেয় তাও কিন্তু হবে। সেই জন্য বলছি যে ত্রিকোণমিতির অঙ্ক একটাই নির্দিষ্ট পথ নয়, এ প্রমাণ করার অনেকগুলো রাস্তা আছে, আমরা যে কোনো একটা রাস্তাকে বেছে নেব। এটা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা 2/1 প্লাস, এইখানে আমরা tan থিটাকে মানটা বসিয়ে আলফাতে নিয়ে চলে যাব। তাহলে এখানে কি হবে, sin আলফা মাইনাস cos আলফা বাই
সাইন আলফা প্লাস কস আলফা এর হোল স্কয়ার। ঠিক আছে, এখানে করছি। তাহলে এটা কি হচ্ছে 2/1 প্লাস এই হোল স্কয়ারটা নিয়ে নেব। তো হোল স্কয়ারটা ভাঙলে আমরা কি পাবো? আমরা জানি এটা sin আলফা মাইনাস cos আলফা, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তার মানে আমরা যদি একটু পাশে লিখে নিই sin আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার কত হবে, এটা আমাদের পরে এটা আমাদের সূত্র হিসেবে ব্যবহার করতে হবে যে এটার হোল স্কয়ার সমান কত হচ্ছে। আপাতত আমরা দেখে নিচ্ছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মাইনাস 2 sin আলফা cos আলফা। আমি ইচ্ছা করি এরকম লিখলাম যাতে করে এই দুটো স্কয়ারগুলোকে এক জায়গায় পাই এবং মানটা বসাতে পারি। 2 sin আলফা cos আলফা মানে sin 2 আলফা। ঠিক আছে, তাহলে sin আলফা মাইনাস cos আলফাতে যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারবো sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার। এটাকে আমাদের পরে ফর্মুলা হিসেবেই মনে রাখতে হবে। আপাতত আমরা এটা করে দেখিয়ে নিচ্ছি, কিন্তু পরে আমাদের সরাসরি এগুলোকে ফর্মুলা হিসেবেই মনে রাখবো। তাহলে এগুলো পেয়ে গেলাম। তো এটা পাশে করে দেওয়ার মানে হচ্ছে আমি কিন্তু বুঝিয়ে দিলাম, এটা তোমরাও করতে হবে যে এইটা থেকে কিভাবে এটা আসছে, এটা থেকে কিভাবে এটা আসছে দেখিয়ে দাও, তারপর এই মানগুলোকে এখানে বসিয়ে দাও। তার মানে আমরা যদি এখানে করতে যেতাম তাহলে কি হতো, একবার উপরটা লিখতে হতো, একবার নিচেটা মানে অনেক বড় হয়ে যেত। তো সেই জায়গাগুলোকে আমাদের কমানোর জন্য পাশে একবার দেখিয়ে দিয়ে সেইটা রেজাল্টটা এখানে তুলে নিলেই হবে, কিন্তু সেটা পাশে থাকবে 1 প্লাস sin আলফা। তাহলে হোল স্কয়ার হয়ে গেল। এখন আমরা এই যোগগুলো করে দেব 1 প্লাস sin 2 আলফা কি হবে তাহলে 1 প্লাস sin 2 আলফা প্লাস 1 মাইনাস sin 2 আলফা। এইটা কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, এটা উপরে চলে যাচ্ছে, তাহলে 2 প্লাস 2 sin 2 আলফা বাই 2, তাই তো হলো। তাহলে 2টা ওভার কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 1 প্লাস sin 2 আলফা। তার মানে রাইট হ্যান্ড সাইডে পৌঁছলাম আমরা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রমাণটা করলাম, কিন্তু অন্যভাবেও করতে পারতাম, যেভাবে বললাম ওইভাবে তোমরা আরেকবার চেষ্টা করে দেখবে। দেখো তার পরের প্রমাণটা, পাশের প্রমাণটা একই রকমই আছে। আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি তাহলে cos 2 থিটা, প্রথমে cos 2 থিটাকে কি করব, নিশ্চয়ই tan স্কয়ারে কনভার্ট করে নেব, মানে cos 2 থিটার জায়গায় লিখব 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার। বুঝেছো? দিয়ে tan স্কয়ারের ভ্যালুটাকে আমরা বসিয়ে দেব 1 মাইনাস 2 tan স্কয়ার ফাইটা বসিয়ে দেব, দিয়ে ওইটাকেই আমরা সিম্পলিফাই করে দেখে নেব যে ওখানে মাইনাস sin স্কয়ার ফাই আসছে, আর sin স্কয়ার ফাই দেওয়া আছে দিয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা তারপরে দেখো 7এরটা 2 tan আলফা সমান 3 tan বিটা দেওয়া আছে, এটা দেওয়া তথ্য, এটা প্রমাণ করতে হবে। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকেই নিই tan আলফা মাইনাস বিটা, তো tan আলফা মাইনাস বিটার একটা ফর্মুলা ব্যবহার করতে পারবো আমরা, যে ফর্মুলা যৌগিক কোণে ছিল tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা। ঠিক আছে, এখন আমরা কি করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রমাণের রাইট হ্যান্ড সাইডে সবই বিটা আছে, সব বিটা আছে, কোনো আলফা ওখানে নেই, তাহলে এখানে আমরা কি করব, tan আলফার মানটাকে বিটা দিয়ে প্রকাশ করে নেব। তাহলে tan আলফা সমান কত হবে, 3/2 tan বিটা। তাহলে tan আলফাগুলোর জায়গাতে আমরা কি করব, tan বিটার ভ্যালুটা এখানে বসিয়ে দেব, মানে tan আলফাকে tan বিটা দিয়ে প্রকাশ করে এখানে আমরা বসিয়ে নেব। তাহলে tan বিটাতে চলে যাবে আমরা, তাহলে tan আলফা জায়গায় কি বসাবো, 3/2 tan বিটা, কারণ পুরো অঙ্কটা আমাদের বিটাতে নিয়ে যেতে হবে। সেই আমরা সবসময় জেনে নেব কেন করছি এটা, কেন বিটাতে নিয়ে যাচ্ছি, কারণ ডান দিকে আমাদের বিটা আছে, আলফা থাকলে আমরা ডান দিকে পৌঁছাতে পারবো না,
সেই জন্য আমরা এটাকে বিটাতে কনভার্ট করে দিচ্ছি ইনটু বিটা স্কয়ার। তাহলে এটা বিটা স্কয়ার হয়ে গেল। তো এটা 3/2 এটা 1 আছে, তাহলে 3/2 tan বিটা মাইনাস 1 tan বিটা, তার মানে হচ্ছে বিয়োগ করে নিচ্ছি, তাহলে হাফ tan বিটা হচ্ছে, আর নিচে হচ্ছে 1 প্লাস 3/2, এটা যোগটা করে নিচ্ছি, যোগটা করলে কত হচ্ছে 3 প্লাস 2 প্লাস 3 tan স্কয়ার বিটা বাই 2, তাহলে 2টা কেটে যাচ্ছে। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে tan বিটা বাই 2 প্লাস 3 tan স্কয়ার বিটা পেলাম। ঠিক আছে, তো আমাদের কোথায় যেতে হবে, sin 2 বিটাতে নিয়ে যেতে হবে। তো আমরা পেলাম এটা tan বিটা পর্যন্ত আসতে পেরেছি আমরা, তো 2 বিটাতে আসতে হবে। তাহলে কি করব, এখন আমরা sin আর cos দিয়ে প্রকাশ করে নেব পুরো টার্মগুলোকে সব। তাহলে sin বিটা বাই cos বিটা 2 প্লাস 3 sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা। আর একবার আমরা লসও করে নেব, sin বিটা বাই cos বিটা আছে, এখানে লসও হচ্ছে cos স্কয়ার বিটা, তাহলে কি হচ্ছে এটা cos স্কয়ার বিটা 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা, এটা পাওয়া গেল। তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রথম লাইন sin ইনটু ফোর্থ লাইন cos স্কয়ার, নিচে পাবো সেকেন্ড লাইন cos, আর থার্ড লাইন হচ্ছে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। অবশ্যই ইম্পর্টেন্ট যেটা ব্র্যাকেটটা কিন্তু দিতেই হবে, কারণ ব্র্যাকেটটা না দিলে আলাদা অর্থ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা তাহলে কি পেলাম, উপরে পেলাম sin বিটা cos বিটা, আর নিচে পাচ্ছি 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। আমরা কি ওখানে পৌঁছাতে পেরেছি? পারিনি, কারণ এখনো 2 বিটা আছে আমাদের, যে এখন এগুলোতে বিটা আছে, আমাদের 2 বিটা গুণিতক করে যেতে হবে। তো উপরে দেখ, উপরে আমরা যদি একটা 2 গুণ করতে পারি তাহলে কিন্তু আমাদের উপরটা মিলে যাবে, মানে sin 2 বিটা চলে আসবে যদি এখানে একটা 2 গুণ করে নিই। তবে চলে যখন আসবে, আমাদের একটা পার্ট যখন মিলে যাচ্ছে, একটা পার্টকে তো মিলিয়ে দিই, তাহলে একটা পার্ট না থাকলে একটা 2 দরকার পড়ছে, তাহলে 2 sin বিটা cos বিটা, তাহলে উপরে যখন একটা 2 গুণ করেছি নিচেতেও 2 গুণ করে নেব, তাহলে 4 cos স্কয়ার বিটা প্লাস 6 sin স্কয়ার বিটা। এবার শুধু আমাদের প্রমাণটা মানে ডান দিকে যেটা আছে সেটা লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। তাহলে উপরে আমরা sin 2 বিটা পেয়ে গেলাম, মানে উপরটা আমাদের মিলে গেল। এখন হরটা দেখো 5 মাইনাস cos 2 বিটা আছে, তো cos 2 বিটা আছে, তাহলে আমরা এখানে দু রকম ভাবে যেতে পারি। আমরা যদি 5 নিয়ে আসতে চাই তাহলে এই লেখাটাকে আমরা এইভাবে লিখতে পারি, 5 ইনটু cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা লিখতে পারি। আমরা সাজাচ্ছি শুধু প্রমাণটা দেখে, যে ওখানে 5 আছে আমরা এখানে 5 নিয়ে আসতে 5 দরকার, তাহলে 5 ইনটু cos স্কয়ার প্লাস sin স্কয়ার করে দিলাম, মানে 5 চলে গেল, কারণ এটা তো 1। এবার কি করব, এখানের সঙ্গে তো এটা মিলতে হবে, তো মেলানোর জন্য কি করব, যত বাকি থাকছে মানে ব্যালেন্সটা এখানে দিয়ে দেবো। যেমন এখানে আমরা লিখেছি 5 cos স্কয়ার বিটা, এখানে আছে কত 4 cos স্কয়ার বিটা, তার মানে এখানে এক বেশি লিখে ফেলেছি, তাহলে মাইনাস cos স্কয়ার বিটা দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এখানে লিখেছি 5 sin স্কয়ার, আছে কত 6 sin স্কয়ার, তাহলে কি হয়েছে একটা কম রয়েছে, তাহলে প্লাস আর একটা sin স্কয়ার বিটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইখান থেকে এখানে আসার মানে প্রমাণে যাওয়ার এটা একটা রাস্তা। তাহলে এটাতে 5, এটা মাইনাসটা কমন নিলে কি হচ্ছে, এটা মাইনাসটা কমন নিলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা মানে আমরা জানি cos 2 বিটা, তাহলে আমরা পেয়ে গেলাম, প্রমাণে পৌঁছে গেলাম। ঠিক আছে, তো এইটা একটা প্রসেস যে এইভাবে আমরা মিলিয়ে নিয়ে আসতে পারি। আবার
এইখান থেকে দেখো আমরা অন্যভাবে, আমাদের উপরটা তো মিলে গেছে cos 2 বিটা, নিচের অংশটা, এই নিচের অংশটাকে আমরা একটু অন্যভাবেও কিন্তু এই জায়গাতে আসতে পারবো। সেটা কিভাবে একবার দেখে রাখবে, কারণ কখন কোনটা দরকার পড়বে তো বলা যায় না। তো কিভাবে নিয়ে আসবো, যেহেতু আমাদের বিটা থেকে 2 বিটাতে নিয়ে যেতে হবে, তো আমরা তো এই সূত্রটা বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র। একটা হচ্ছে 2 cos স্কয়ার বিটা সমান কি হয় 1 প্লাস cos 2 বিটা, আর একটা হচ্ছে 2 sin স্কয়ার বিটা। এই যমজ সূত্র টোয়াইন, এই সূত্র দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র 1 মাইনাস। তো এই টোয়াইন ফর্মুলা দুটো কিন্তু সবসময় দরকার, আমাদের সাহায্য করবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 2 ইনটু 4 আছে এখানে, 4 থেকে 2 নিয়ে নিলাম, তাহলে 2 cos স্কয়ার বিটা। তাহলে 2 cos স্কয়ার বিটার জায়গায় কি লিখতে পারবো 1 প্লাস cos 2 বিটা। এখানে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। আর 6 sin স্কয়ার, তার মানে আমরা এটা লিখতে পারবো 3 ইনটু 2 sin স্কয়ার। 2 sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos 2 বিটা। তো এইভাবে আমরা 2 বিটাতে আসতে পারবো। তাহলে টোটাল কি পেলাম আমরা 3 আর 2 এ 5, তাহলে 5 আর 2 cos বিটা মাইনাস 3 cos বিটা মানে cos 2 বিটা। তো এইভাবেও আমরা cos 5 মাইনাস cos 2 বিটাতে পৌঁছাতে পারি। আবার এই একটা পদ্ধতি, এই স্টেপ দিয়েও আমরা আসতে পারি। তো যে কোনো একটা স্টেপে আমরা যাব, ঠিক আছে। তারপরে দেখুন 8এরটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই করবে। এখান থেকে বলেছে, এইটা দেওয়া আছে, এখান থেকে বলেছে sin 2 থিটা কত, cos 3 থিটার মান কত। তো sin 2 থিটা মানে কি হয় 2 sin থিটা cos থিটা। তাহলে sin 2 থিটা আমরা কি করে বার করতে পারবো, যদি আমরা sin থিটার মান আর cos থিটার মান পাই তাহলে sin 2 থিটার মান বার করতে পারবো। অথবা যদি আমরা tan থিটার মান পাই তাহলেও sin 2 থিটার মান বার করতে পারবো, কারণ tan থিটার মান থেকেও sin 2 থিটা থেকে তো tan এর ফর্মুলা আছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এইখান থেকে হয় আমাদের sin থিটা cos থিটা না হয় tan থিটা। অ্যাকচুয়ালি যে কোনো একটা পেলেই আমরা জানি, যে কোনো একটা মান পেলেই আমরা যে অপর যে কোনো মানগুলো বের করে নিতে পারবো। সেই জন্য আমরা প্রথমে এখান থেকে কি করব, cos স্কয়ারটাকে 1 মাইনাস sin স্কয়ার করে দেবো। তাহলে cos স্কয়ারের জায়গায় যখনই আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দেবো, তাহলে পুরো টার্মটা sin স্কয়ার হয়ে যাবে। তাহলে ওখান থেকে আমরা sin স্কয়ারের মানটা পেয়ে যাব। তাহলে sin স্কয়ার থিটার মান থেকে sin থিটা বার করব, তারপর সেখান থেকে cos থিটা tan থিটা যা হোক একটা বার করে নেব, তারপর ফর্মুলাতে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমাদের sin থিটা cos থিটাটা বের করে নেব, দিয়ে sin 2 থিটার ফর্মুলাতে বসিয়ে দেব। cos 3 থিটার ফর্মুলাতেও cos থিটার মান পেলেই হয়ে যাবে। সেজন্য এখান থেকে তো আমরা cos থিটার মানটা বার করছি sin থিটা বার করতে গিয়ে। তো ঠিক আছে, দেখবে চেষ্টা করি। এখন দেখো 9টা x স্কয়ার প্লাস y স্কয়ার যদি 1 হয় তাহলে এটা সমান যে 1 হবে সেটা 1 করে দিয়েছি। তো এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে। তো অ্যালজেব্রিক থেকে আমরা কি করব, আমরা ত্রিকোণমিতিক টার্মে চলে যাব, কারণ ত্রিকোণমিতিক টার্মে যাওয়া অনেক সুবিধা পাওয়া যায়। তো সেজন্য আমরা কি করব, আকারটা দেখেও বোঝা যাবে যে এটা ত্রিকোণমিতিক টার্মে গেলে আমরা যদি এটাকে sin বসাই তাহলে 3 sin থিটা মাইনাস 4 sin থিটা মানে sin 3 থিটার ফর্মুলাটা পেয়ে যাব, ঠিক আছে। সেজন্য আমরা কি করব, ধরে নিচ্ছি যে x সমান হচ্ছে sin থিটা। আমরা একটা এক্সপ্রেশনে একটাকে ধরতে পারি, দুটোকে একসাথে ধরা যায় না। তাহলে একটা যখন আমরা sin থিটা ধরে নিলাম, তাহলে এখান থেকে আমরা y টা বের করব। তাহলে y স্কয়ার সমান কি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না। এটা sin ধরেছি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার হয়ে গেল, তার মানে cos স্কয়ার হয়ে গেল। তাহলে y সমান আমরা কি পেলাম cos থিটা হয়ে গেল। তাহলে x হচ্ছে sin থিটা আর y হচ্ছে cos থিটা। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1 আমাদের, ঠিক আছে। এখন আমরা এখানে চলে আসছি। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা নিই, যে 3x 4x³ এর হোল স্কয়ার 3y 4y³ এরও হোল স্কয়ার আছে। তো এখানে আমরা x এর জায়গায় sin থিটা আর y এর জায়গায় cos থিটাটা বসাবো। তাহলে 3 sin থিটা 4 sin³ থিটা এর হোল স্কয়ার প্লাস 3 cos থিটা 4 cos³ থিটা এর হোল স্কয়ার। তো এটা তো sin 3 থিটার ফর্মুলা, এখানে বসিয়ে দিলাম sin 3 থিটা হোল স্কয়ার। কিন্তু এটা কিন্তু cos 3 থিটার ফর্মুলা নয়। তো কি করব, cos 3 থিটার ফর্মুলাটা আমরা যদি একটু ভেবে দেখে নিই কি বটে,
তো cos 3 থিটার ফর্মুলাটা হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, মানে সাইনটা চেঞ্জ করে নিতে হবে। তো সাইনটাকে আমরা একটু চেঞ্জ করে বসাতে পারি এটা যে মাইনাস cos 3 থিটা, এটা ঠিক আছে, এরও হোল স্কয়ার আছে। তাহলে আমরা কি পেলাম, sin স্কয়ার 3 থিটা প্লাস, যেহেতু স্কয়ার আছে মাইনাসটা নিশ্চয়ই কোনো গ্রাহ্য হবে না, তাহলে cos স্কয়ার 3 থিটা হয়ে গেল, তার মানে 1। তার মানে রাইট হ্যান্ড সাইডে মুছে গেলাম, প্রমাণিত। তো এইভাবে আমরা প্রমাণটা করতে পারি। তারপরে আমরা চলে এলাম 10 এর একই আছে যেটা, সেটা হচ্ছে sin 5 থিটাকে sin থিটা দিয়ে প্রকাশ করতে হবে, মানে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে আমাদের থিটা অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। 5 থিটা অ্যাঙ্গেল আছে, সেখান থেকে আমরা থিটা অ্যাঙ্গেলে কিভাবে আনবো। তো দেখা যায় এখন 5 থিটা থেকে থিটা কি করে করতে পারি। তাহলে আমরা sin 5 থিটাকে নিচ্ছি, তো 5 থিটার জায়গায় আমরা এটা নিশ্চয়ই লিখতে পারবো যে এটা 3 থিটা প্লাস 2 থিটা লিখতে পারবো, তাই না। এবার দেখো আমরা কেন এরকম করছি, বারবার বলেছি অঙ্ক শিখতে হলে সবসময় প্রশ্ন করতে হবে কেন হচ্ছে এটা, কেন করবো এটা। তো কেন করবো, 5 থিটাকে আমরা যদি 3 থিটা আর 2 থিটা করে নিই, এটা sin a প্লাস b এর ফর্মুলা যদি বসিয়ে দিই তো কি পাবো। আমরা একটু আগে কিন্তু ভেবে নিয়েছি যে sin 3 থিটা cos 2 থিটা প্লাস cos 3 থিটা sin 2 থিটা, এটা ফর্মুলা নিশ্চয়ই sin a প্লাস b। এখন যেহেতু আমরা sin 3 থিটাকে তো sin থিটাতে আনতে পারি, sin 3 থিটা থেকে sin থিটাতে আসার একটা ফর্মুলা আমরা জানি, cos 2 থিটা থেকেও sin থিটাতে আসার ফর্মুলা জানি, cos 3 থিটা থেকেও sin থিটাতে আসার ফর্মুলা সরাসরি জানি না, কিন্তু cos 3 থিটা থেকে cos থিটাতে আসতে পারবো, তারপর সেখান থেকে sin এ যাওয়ার নিশ্চয়ই একটা রাস্তা পেয়ে যাব, sin 2 থিটা সরাসরি পারবো। এই জন্য আমরা এই ফর্মুলাটা এই 5 থিটাকে 3 থিটা আর 2 থিটাতে ভেঙে নিলাম। বলতে পারো যে 5 থিটাকে তো আমরা 4 থিটা আর থিটাতেও ভাঙতে পারতাম, নিশ্চয়ই পারতাম। তো সেক্ষেত্রেও হবে না আমি বলবো না, কারণ sin 4 থিটা পেতাম আর cos 4 থিটা পেতাম। এখন 4 থিটার ফর্মুলাটা আমাদের জানা নেই, কিন্তু 4 থিটা থেকে 2 থিটা, 2 থিটা থেকে থিটাও আমরা করতে পারবো, তো সেইভাবেও হবে। যাই হোক, এখন আমরা sin 3 থিটার ফর্মুলা বসাবো। তাহলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, সব ব্র্যাকেট দিয়ে লিখতে হবে cos 2 থিটার ফর্মুলা। cos 2 থিটা থেকে আমরা কোথায় যাব, নিশ্চয়ই sin থিটাতে যাব। তাহলে cos 2 থিটা কিন্তু চারটে ফর্মুলা আছে, তো কোন ফর্মুলাটা ইউজ করব সেটা কিন্তু আমরা এখান থেকে ভেবে নেব। যেহেতু আমাদের এখানে sin থিটাতে যেতে হবে, তাহলে sin দিয়ে যেটা আছে সেটাই ব্যবহার করব। যদিও মূল ফর্মুলা কিন্তু একটাই, সেটা কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এটা আমরা সবসময় ভেবে নেব যে cos 2 থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার cos স্কয়ারের জায়গায় আমরা sin স্কয়ার করে নেব, তাহলে কি হবে এটা 1 মাইনাস 2 sin স্কয়ার। তাহলে এইভাবে আমরা ভেবে লিখব ফর্মুলাটা। তাহলে অতগুলো ফর্মুলা নিয়ে আমাদের আর গোলমাল লাগবে না। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা হলো cos 2 থিটার জায়গায়। এখন cos 3 থিটা থেকে আমরা সরাসরি sin লিখতে পারি না, সেজন্য এটাতে আমরা cos ই লিখলাম। তাহলে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা হলো। আর sin 2 থিটার ফর্মুলাটা আমরা জানি 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, মোটামুটি সব থিটাতে চলে গেছি। এখন আমরা sin থিটাতে আসবো, এটা গুণ করে নিচ্ছি। তাহলে গুণ করলে পাচ্ছি 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 1 দিয়ে গুণ করলাম, 2 sin স্কয়ার দিয়ে গুণ করছি। তাহলে 2 sin স্কয়ার দিয়ে গুণ করলে হবে মাইনাস 6 sin কিউব থিটা। সব থিটাতে চলে এসেছি আমরা, এখন sin থিটাতে আসতে হবে। এগুলোতে cos থিটা আছে, তারপর এটা গুণ করলে হবে প্লাস 8 sin টু দি পাওয়ার 5 থিটা। ঠিক আছে, পাওয়ারটা বেড়ে যাচ্ছে কিন্তু অ্যাঙ্গেলগুলো আমাদের থিটাতে চলে এসেছে। এই পর্যন্ত হলো গুণ করে। এখন এই দিকটাতে আমাদের সাইনে আনতে হবে, এখন আসেনি সাইনে। এখান থেকে যদি আমরা একটা cos কমন নিয়ে নিই, তাহলে cosটাকে দিয়ে ওই cosের সঙ্গে গুণ করে দিচ্ছি। তাহলে কি পাবো, cos কমন নিলে 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইন্টু 2 sin থিটা ইন্টু cos স্কয়ার থিটা। এখানে cos থিটা ছিল, এই cosটা ওই cosের সঙ্গে গুণ করে cos স্কয়ার করে দিলাম। cos স্কয়ার করে কেন দিলাম, ওই যে বারবার বলেছি কেন দিয়ে প্রশ্নটা করতে হবে। কেন দিলাম,
কারণ cos স্কয়ার হয়ে গেলে আমরা কিন্তু খুব সহজেই sin স্কয়ারে পৌঁছে যেতে পারবো। যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে sin থিটাতে যাওয়া, তাহলে cos স্কয়ার হয়ে গেলে সেখান থেকে আমরা সহজেই sin স্কয়ারে পৌঁছাতে পারবো। তাহলে এটা আবার লিখতে হবে 3 sin থিটা, এই দুটো একই পাওয়ারে আছে, তাহলে -10 sin কিউব থিটা প্লাস 8 sin টু দি পাওয়ার 5 থিটা। আর এখান থেকে আমরা কি করব বললাম, এইটা কি cos স্কয়ার করে নেব, এই sin স্কয়ার করে নেব, তাহলে 4 sin স্কয়ার থিটা, একবারে গুণটা করে দিলাম 1 3টাও এখানে লিখে নিলাম। আর এখানে আছে 2 sin থিটা ইনটু 1 sin স্কয়ার থিটা। সব সাইনে কিন্তু আমার এবার চলে গেছে। এবার কাজটা কি আমার একটু সরল করে দেব, তাহলে 3 sin থিটা -10 sin কিউব থিটা প্লাস 8 sin কিউব থিটা, তারপর 4 - 3 মানে 1 -4 sin কিউব থিটা হলো। আর এর সঙ্গে এটা গুণ হবে 2 sin থিটা -2 sin স্কয়ার থিটা, এটা গুণ করে দিলেই হবে। এখন এইটাকে গুণ করে দেওয়ার পর এগুলো যোগ বিয়োগ করে নিয়ে যেটা হবে, যেহেতু সবই sin থিটাটা আমি চলে এসেছে, তাহলে আমার কি কাজ বাকি আছে, এটা গুণটা করতে হবে। এটা গুণ করার পর যেগুলো একই পাওয়ার পাবো সেগুলোকে যোগ বা বিয়োগ যা হবে সেটা করে দিলেই আমাদের sin থিটা ফর্মে চলে আসবে। ঠিক আছে, এটা তো নিজে শেষ করে নেবে। তারপরে কোণগুলো কিন্তু সব যুগ্ম কোণ আছে, মানে জোড়া, 6 থিটা 4 থিটা রয়েছে। তো জোড়া কোণ থাকলে আমাদের আরেকটু সুবিধা হবে, আমি একটু করে দিচ্ছি হিন্টস দিয়ে, গোটাটা করব না। এখানে আছে cos 6 থিটা, cos 6 থিটাকে আমাদের নিয়ে যেতে হবে cos থিটার আকারে, তো এখান থেকে আমাদের cos থিটার আকারে প্রকাশ করতে হবে। তো যুগ্ম সংখ্যা থাকলে, কোণটা যদি জোড়া সংখ্যা থাকে, তাহলে আমরা গুণিতকের কোণের সূত্রকে সরাসরি ব্যবহার করতে পারবো, আমাদের আর যৌগিক কোণের উপর দিয়ে যেতে হবে না। কারণ আমরা এখানে নিশ্চয়ই এটা লিখতে পারবো, এটা cos ইনটু 3 ইনটু 2 থিটা, 6 থিটাকে আমরা এটা লিখতে পারি, তাহলে cos 3 থিটার ফর্মুলা ব্যবহার করতে পারবো। cos 3 থিটার ফর্মুলা কি, 4 cos কিউব 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা, তাই না? cos 3 থিটার ফর্মুলাটা ব্যবহার করলাম। এবার কি করব, এই cos 2 থিটা গুলোকে cos থিটাতে নিয়ে আসবো, তাহলে 4 ইনটু cos 2 থিটার ফর্মুলা, cos থিটা দিয়ে cos 2 থিটার বলেছি চারটে ফর্মুলা আছে, মূল হচ্ছে একটা, আমরা মূলটাকে মনে রাখবো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমাদের কিসে দরকার, এটা cos থিটা দিয়ে দরকার। তাহলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার দিয়ে sin স্কয়ারটাকে যদি cos স্কয়ারে প্রকাশ করে দিই, তাহলে কি হয়ে যাবে, 2 cos স্কয়ার মাইনাস 1। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এর হোল কিউব মাইনাস 3 ইনটু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। বাকি কাজটা নিজে করবে। কি করতে হবে, এটা হোল কিউবের ফর্মুলা বসাতে হবে, a - b এর হোল কিউবের ফর্মুলা, হোল কিউবের ফর্মুলা বসাতে হবে, এটা 3 দিয়ে গুণ করে দিতে হবে, দিয়ে পাওয়ার একই পাওয়ারগুলো নিশ্চয়ই যোগ বিয়োগ করে এক জায়গায় নিয়ে আসতে পারবে। তাহলে এটা নিজে শেষ করবে 11টা sec x মান করতে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2/8। তো আমরা এই ক্ষেত্রে মনে করছি যে লেফট হ্যান্ড থেকে অঙ্কটা করার সুবিধা। লেফট হ্যান্ডে এখানে 4 গুণ কোণ আছে, মানে 4x আছে, তো 4x থেকে আমাদের x এ যেতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড নিচ্ছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 4x, 4 গুণ কোণ আছে। তাহলে 4 গুণ থেকে আমরা প্রথমে 2 গুণ আসার চেষ্টা করব, তো 2 প্লাস √2, এখানে 2টা যদি কমন নিই, 2টা কমন নিলে কি হচ্ছে 1 প্লাস cos 4x, তাই না? আবার বলছি সেই টুয়াইন ফর্মুলার কথা, যে টুয়াইন ফর্মুলাটা আমাদের বারবার দরকার পড়ে, 1 প্লাস cos 2x কি হয়, 2 cos স্কয়ার x, 2x থাকলে x, আগের দিনও বলেছিলাম, আবার বলছি 2x থাকলে x, 4x থাকলে 2x, 6x থাকলে 3x। তাহলে এই হচ্ছে গুণিতক কোণের ফর্মুলা।
তো 2 বলছি কারণ এখানে আরো একটা আছে cos 2x এর, সেটা হচ্ছে 2 sin square x, খুব ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা, বারবার দরকার পড়ে, 12 এ গিয়েও প্রত্যেক দিন দরকার পড়বে, অর্থাৎ ভুলে যাওয়ার এখন মনে রাখলে পরে চরম সুবিধা পাবে। তাহলে এখানে আমরা কি লিখব, 2 ইনটু এটার জায়গায় আমরা বসাবো কি বসাবো 2 cos স্কয়ার 2x হলো, তাই না? তাহলে টোটালি হয়ে গেল 4 cos স্কয়ার 2x। তাহলে রুটটা উঠে যাচ্ছে, তাহলে রুটটা মানে ভিতরের এই রুটটা উঠিয়ে দিলে আমরা পাচ্ছি 2 প্লাস কি হবে 4 cos স্কয়ার, 4 cos স্কয়ারের রুট তার মানে কি হবে 2 cos 2x, তাহলে 2 cos 2x হলো। তাহলে আবার আমরা এইরকমই একটা জায়গায় পৌঁছলাম, 2 plus 2 cos 4x ছিল, এখানে একই যে রকম একটা জায়গায় পৌঁছেছি 2 plus 2 cos 2x। ঠিক আছে, তাহলে আবার আমরা এই স্টেপ কোটা কি অ্যাপ্লাই করব, কি হবে আবার আমরা এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে কি পাবো 2 কমন নিলে পাবো 1 plus cos 2x। তাহলে 1 plus cos 2x এর জায়গায় আবার 2 cos square x টা বসিয়ে দেব, তাহলে আবার কি হবে 4 cos square x এর রুট হয়ে যাবে, মানে রুট আছে, তাহলে কি হলো রুটটা উঠে গেলে হবে 2 cos x। তাহলে 2 বাই 2 cos x পেলাম, 2টা কেটে গেল, তাহলে কি হলো 1 বাই cos x। তো 1 বাই cos x মানে কি sec x, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে। ঠিক আছে, এটাও নিজে শেষ করতে পারবে, নিজে শেষ করে 12টায় বলেছে tan x tan y tan y গুণোত্তর শ্রেণীতে আছে, তাহলে cos 2y সমান এটা প্রমাণ করতে বলেছে। তো গুণোত্তর শ্রেণী সম্বন্ধে আমাদের এখনো কোনো ধারণা নেই, তো খুব বেশি কিছু দরকারও নেই, আমাদের যেটুকু দরকার সেটুকু হচ্ছে গুণোত্তর শ্রেণী জিনিসটাকে একটু বুঝে নিলেই হবে। তো আমি একটু বলে দিচ্ছি, এ বি সি যদি গুণোত্তর শ্রেণীতে থাকে, এ বি সি যদি গুণোত্তর শ্রেণীতে থাকে তাহলে মানে হচ্ছে এদের a বাই বি সমান যদি b বাই সি হয়, তার মানে এ বি এর অনুপাত আর বি সি এর অনুপাত যদি সমান হয় তাহলেই বলা হবে যে এ বি সি গুণোত্তর শ্রেণীতে আছে। এখানে শুধু এইটুকুই প্রয়োজন হবে যে এ বি সি গুণোত্তর শ্রেণীতে আছে, মানে a বাই বি, বি আর এ এর বি এর অনুপাত আর বি আর সি এর অনুপাত, এদের অনুপাতগুলো সমান, তার মানে এটা হচ্ছে গুণোত্তর করবে। অথবা এটা বলতে পারো যে বি স্কয়ার সমান হচ্ছে এস, তাহলেই গুণোত্তর করবে। যাই হোক, এখানে তাহলে একই ফর্মুলা হবে, a tan x tan y tan y গুণোত্তর শ্রেণীতে আছে, তাহলে আমরা লিখতে পারবো যে অতএব tan x বাই tan y সমান হচ্ছে tan y বাই tan z, তার মানে tan স্কয়ার y সমান হচ্ছে tan x tan z। এই তথ্যটা আমাদের একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে যে tan স্কয়ার y সমান tan x tan z, এই তথ্যটা এইভাবে সরাসরি দিতে পারতো, এটা না দিয়ে এটা দিয়েছে, এইটুকু ডিফারেন্স করে দিয়েছে, cos 2y মান বার করতে বলেছে। তো এর আগেও আমরা করেছি অঙ্কটা, cos 2y কি করব, এবার আমরা কমন করতে দিয়েছি, ওটা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে cos 2y, যেটা হবে কোথায় x আর z, তো x আর z এখানে রয়েছে, আর এখানে কি আছে tan স্কয়ার y, তাহলে cos 2y থেকে কি tan স্কয়ার y যাওয়া যায়, যাওয়ার কি কোনো রাস্তা আছে, cos 2y মানে সেই জাংশনে আমরা রয়েছি, তার মানে যেখান থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়, তাহলে আমরা কোথায় যাব tan স্কয়ার y এ চলে যাব। কিভাবে যাব, এই ফর্মুলাটা দিয়ে 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস tan স্কয়ার y। ঠিক আছে, এখন কি করব, এই tan স্কয়ার y এর জায়গায় tan x tan z বসিয়ে দেবো, tan x tan z বসিয়ে দিলাম, এখানে tan x tan z বসিয়ে দিলাম, তারপর কি করব নিশ্চয়ই ঠিক sin আর cos দিয়ে প্রকাশ করে দেবো সবগুলোকে, এখানে sin x বাই sin x বাই cos x, sin z বাই cos z, সব sin cos বসিয়ে দেবো, sin cos বসিয়ে দেওয়ার পর যোগ বিয়োগটা করে দিলেই আমরা যৌগিক করে যে সূত্র আছে sin a প্লাস b আর এর cos a প্লাস b cos a মাইনাস b কে বসে দেবো। ঠিক আছে, তাহলে এটাও তোমরা নিজেরা শেষ করবে। তারপরে দেখো 13টা খুব সহজ অঙ্ক, এটা তোমরা সবটাই নিজে করবে। tan 75 এর মান বার করতে বলেছে, তো আমরা a এর সমান যদি 75, এখানে বোথ সাইডে a এর সমান যদি আমরা 75 বসিয়ে দিই, তাহলে এখানে 2a এখানে 2a, তাহলে sin 150 এর মান আমরা বার করতে পারবো কিভাবে, 90 প্লাস 60 করে 1 * 90 প্লাস 60 করে cos 150 এর মানটা বার করতে পারবো। তাহলে আমাদের
কোটা মানটা বেরিয়ে যাবে, tan 75 এর মান বেরিয়ে যাবে। আরেকটা বলেছে cot 22.5 এর মান বার করতে। তো আমাদের এইটারই সাহায্য নিতে হবে, অন্য কোনো ফর্মুলা এখানে ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে কি করবো, a এর জায়গাতেই প্রথম 22.5 বসিয়ে দেবো। তাহলে a এর জায়গাতে যদি আমরা 22.5 ডিগ্রিটা বসিয়ে দিই, তাহলে এখানে কি পাবো, 45 পাবো। তাহলে sin, কারণ 2 × 22.5 মানে sin 45 হবে, cos 45 হবে। তাহলে sin 45 cos 45 এর মান বার করতে পারবো। দিয়ে আমরা কার মান পাবো, sin 45 cos 45 এর মান বসিয়ে আমরা tan 22.5 এর একটা মান পাবো, যাই হোক একটা মান পাবো। তাহলে আমাদের cot 22.5 বলেছে, তারপরে আমরা cot 22.5 করে নেব, ঠিক আছে। তাহলে এটা যদি x বেরোয় তাহলে এটা 1/x হবে। তাহলে এইভাবে আমরা cot 22.5 এর মান বার করব। তারপরে 16 আজকের লাস্ট অঙ্ক। দেখো এটার সমান প্রমাণ করতে বলেছে cos 2 আলফা, তার মানে বিটা গুলো নিশ্চয়ই এখানে থাকবে না। তো আমরা একটু সরল করে দেখে নেব, এখন কিছু বুঝতে পারছি না, কিন্তু আমরা যদি একটু সরল করে নিই তো দেখব কোন জায়গায় বলছি। এখানে আলফা প্লাস বিটা আছে, আলফা বিটা, এখানে 2 থিটা, এইখানে গুণিতক কোণ রয়েছে। তাহলে আমরা প্রথম ওই কোণটাকে একটু সরল করে নেব, মানে 2 থিটা থেকে আমরা থিটাতে আসব, cos আলফা প্লাস বিটা sin আলফা sin বিটা। এইটা যেহেতু 2 থিটা গুণিতক কোণে রয়েছে, তাহলে ওইটাকে আমরা গুণিতক কোণের ফর্মুলা বসাবো, cos 2 থিটার ফর্মুলা, হ্যাঁ cos 2 থিটার কোন ফর্মুলাটা বসাবো, এই দেখো এখানে cos আলফা প্লাস বিটা রয়েছে, যেহেতু এটা আলফা প্লাস বিটাতে আসবে তাহলে আমরা cos দিয়েই বসাবো। তাহলে এখানে কি বসাবো, 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস 1, ঠিক আছে। এখন এই দুটো থেকে আমরা কমন নিয়ে দেখি কি হয়, 2 sin স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা প্লাস বিটাটা কমন গেল, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে থাকছে, একটা 2 sin আলফা sin বিটা প্লাস cos আলফা প্লাস বিটাটা থাকছে মাইনাস 1, 2 sin স্কয়ার বিটা 2 cos আলফা প্লাস বিটা। এই জায়গাটাতে এইখানটা যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা থেকে একটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে ওখানটা ভেঙে দিই তাহলে একটু কমে যাবে। তাহলে এইভাবে আমাদের সিদ্ধান্তগুলো চেঞ্জ করতে হবে, সিদ্ধান্তগুলো এইভাবে নিতে হবে। আমরা কিন্তু আগে দেখে নিচ্ছি যে এইটাকে যদি ভেঙে দিই cos a প্লাস b সূত্র, তাহলে এখান থেকে একটা পার্ট চলে যাবে, মানে বিয়োগ হয়ে যাবে, কমে যাবে। তার মানে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, ঠিক আছে, মাইনাস 1। তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে ওইটা আমরা বিয়োগটা করে নেব, কারণ ওইটার জন্যই আমরা ফর্মুলাটা বসালাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, তাই না, মাইনাস 1, 2 sin স্কয়ার বিটা 2 cos আলফা প্লাস বিটা, আর এখানটা কি ফর্মুলা হলো cos আলফা মাইনাস বিটা, তাই তো হলো মাইনাস 1। বলছি এই ফর্মুলাটাও আমরা যৌগিক করে শিখেছিলাম, cos a plus b into cos a minus b, মনে আছে কারো, কি বলতো, 2 into cos a plus b into cos a minus b মানে cos স্কয়ার a minus sin স্কয়ার b, cos স্কয়ার a minus sin স্কয়ার b, ঠিক আছে। তাহলে 2 sin স্কয়ার বিটা 2 cos স্কয়ার আলফা minus 2 sin স্কয়ার বিটা minus 1, sin স্কয়ার বিটাটা কেটে যাবে, তাহলে 2 cos স্কয়ার আলফা minus 1, তাহলে এটা কার ফর্মুলা, cos 2 আলফা। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আবার বলছি অঙ্ক কিন্তু শুধু দেখে লিখে নেওয়া নয়, অঙ্কটা পরিষ্কার কথাগুলো শুনতে হবে, কথাগুলো শুনলেই বুঝতে পারবে যে অঙ্কটা কেন আমি এরকম করলাম। সে যদি শুধু অঙ্কটা দেখে দেখে লিখে নেওয়া বা অন্য কোনো জায়গায় অঙ্ক করা থাকলেও সেগুলো দেখে দেখে লিখে নেওয়াটা কিন্তু অঙ্ক করা নয়, অঙ্কটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি জন্য হচ্ছে সেটা জেনে নেওয়াটাই কিন্তু অঙ্ক শেখা। তাহলে শিখতে হলে আমাদের শুধু লিখলে না, বুঝে নিয়েই করতে হবে।